কে ধন্য সেজন পূর্ণ সে যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم الدنيا ومعذرة الآخرة ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آله নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে আই আই কে দেখবি নূরের মেলা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বাহ খুব ভালো লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে আই আই কে দেখবি নূরের পুতুল আমিনার কোলে ফোটে গোলাপের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ বাবা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত সমস্যা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ দান করে দিয়েছেন সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আব্বা লম্বা চওড়া ওয়াজ আজ আমারই আগে জনাব হযরত মাওলানা হেজবুল্লাহ ভাই আমার আগে ওয়াজ করলে আপনারা শুনলে ভাই আমার কি ওয়াজ করেছে আমি জানি না আমি ছিলাম অনেকটা দূরে সেই ডায়মন্ড হারবারের গায়ে কোথায় ডায়মন্ড হারবার কোথায় আপনার হচ্ছে কি কাশীপুর থানা পলিরহাট অনেকটা লং রাস্তা
ড্রাইভার চালিয়ে এনেছেন, আমি আল্লাহ আল্লাহ করছিলাম। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, লাখ লাখ আসতে পেরেছি, আপনাদের কথা রাখতে পেরেছি, এটাই শুকরিয়া। তবে আব্বা আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখবো, আজ সময় খুবই খারাপ, ভালো না। বলবেন কেন, কি বলতে চাচ্ছেন, কি হয়েছে, কি এত সুন্দর সময়, বৃষ্টি নাই, ঝড় নাই, বাদলা নাই? না, সত্যি বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে না, কিন্তু আব্বা তুরস্কর মতন জায়গায় ভূমিকম্প হয়ে গেল, মানুষ খবরের কাগজে বলছে 25-30 হাজার মানুষ মারা গেছে। 25-30 সরকারি খবর, কিন্তু এর থেকে বেশিও মারা গেছে, ঠিক না বেটি? মানুষ কোথায় চলে গেল? 80 কোটি টাকার মালিক 3টে রুটি রাস্তার ধারে বসে বসে খাচ্ছে, চোখের পানি ফেলছে আর খালি বলছে হায় হায়, আমি 80 কোটি টাকার মালিক ছিলাম, আজ 3টে রুটির মালিক হয়েছি। কটা রুটির মালিক হয়েছে? আহা, 80 কোটি টাকার মালিক, 3টে রুটির মালিক। আব্বা একটু আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, পরিবর্তন হতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, আজ আমরা যাই করি হোক আব্বা, মানুষের সম্মান দেব, মানুষকে ভালোবাসবো, কারণ উপকার না করতে পারি, ক্ষতি কারণ করবো না, এটুকু মনে জায়গা নেবো, ঠিক না বেটি? তবে আপনি মানুষ হিসাবে গণ্য হবে, তা না হলে আমি খাবো, আমি পরবো, আমি মাখবো, কারোর দেখার দরকার নেই, কে গেল সব যাক চলে, আমি থাকবো, আমি দুনিয়ায় হে, এই গন্ডগোলের কথা, ঠিক না বেটি? আসো বেঁচে থাকার অধিকার পৃথিবীর জমিনে সবার আছে। আব্বা চিন্তা করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। কি নিয়ে কবরে যেতে পারেন জেনে বলুন? এ মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো। আবার দুনিয়ার জমিনে এসেছেন, মানুষের দুনিয়ার জমিনে এসেছেন, ও ভাইরা রে, মানুষের উপকার করে কিছু যাবেন আব্বা, ক্ষতি করার চিন্তা নেবেন না, কবরে জবাব দিতে হবে, আল্লাহ পাকের কাছে মুখ দেখাতে হবে। আব্বা রে, আল্লাহর জান্নাত পেতে গেলে আব্বা হিংসাটুকু সরাতে হবে, ঠিক না বেটি? আসুন আব্বা গিয়ে নিয়ে যাব। আমার বিশ্বনবীর সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা কেমন মানুষ ছিলেন, ইয়ারমুকের যুদ্ধ বেঁধে গেল, মুসলমানদের সঙ্গে অমুসলমান ভাইদের বাবা যুদ্ধ বেঁধে গেল। ও ভাইরা রে, এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি এক মশক পানি নিয়ে আপনার কিনা বার হয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে নিজের চাচাতো ভাইকে পেয়ে গেল, নিজের চাচাতো ভাইয়ের কাছে দাঁড়িয়ে গেল, ভাই পানি খাবেন? পানি 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 করে চটকাচ্ছে বাবা মুসলমান সৈনিকেরা। ও ভাইরা রে, এবার দেখতে পাওয়া গেল আরে পানি হাতে ধরিয়ে দেবে, হঠাৎ করে দূরে থেকে একটা আওয়াজ এলো, আহ পানি। এইবারে ওই আহত সৈনিক মাঠে পড়ে আছে, ডেকে বলে, ভাই গো আমার পানি দিতে হবে না। ও ভাই রে, তাড়াতাড়ি চলে যাও, কাশের বাইরে পানি দাও। আমার মনে হচ্ছে আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে ওই ভাইটা, ওই ভাইয়ের কাছে পানি দাও, আমার পানি দিতে হবে না, ওই ভাইকে আগে পানি খাওয়াও। আরো জোরে, আরো চিল্লে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করি
করিলাম কি গো। আব্বা জান ভাইদান আমার, মানুষ কারা ছিল আব্বা, মুসলমান কারা ছিল আব্বা? আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইন্নামাল মুসলিমানা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ও ভাইরা রে, শোনেন শোনেন, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি পানি নিয়ে চলে গেল আব্বা দ্বিতীয় ব্যক্তির কাছে। পানি নিয়ে বাবা হাতে ধরিয়ে দেবেন, আরে পানি পান করবেন। হঠাৎ করে আব্বা আবার কিছুটা দূরে থেকে আওয়াজ এলো, আর একটা আহা পানি। এই পানির আওয়াজ শুনতে পেয়ে ওই আহত সৈনিক ভাই ডেকে বলে, ভাই গো আমার পানি দিতে হবে না। ও ভাই রে, তাড়াতাড়ি দাও, আমার মনে হচ্ছে আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে আর এক ভাই, তাড়াতাড়ি দাও, ওই ভাইয়ের কাছে পানি নিয়ে দাও, ওই ভাইটার তুমি পানি পান করাও আগে। এনারা ছিলেন মুসলমান, মুসলমানের কষ্ট দেখে থাকতে পারে না। মুসলমানের কাজ হলো এটাই, ঠিক না? ঠিক আছে আব্বা, কবরে সবার যেতে হবে, সবার কবরে যেতে হবে, কেউ রেহাই পাবো না। ওই 80 কোটি টাকার মালিক পথে বসে খাচ্ছে 3টা রুটির মালিক। কটা রুটির মালিক? 3টে রুটির মালিক। আজ ভাঙড় থানা, কাশীপুর থানার মানুষ খুব বড় লোক, ধনী লোক। আল্লাহ আরো পয়সা দিই, আরো পয়সা হোক, তবে তবে আব্বা অহংকার করবেন না, কোনদিন এদিক ওদিক করবেন না, ঈমান নিয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও ভাইরা বাবাজিরা, আর দেরি করবেন না, শুনে যান, জেনে যান, আমি কথা কানে আগিয়ে নিয়ে যাব। ভাইরা রে, আল্লাহর বান্দা রে, ওই তৃতীয় ব্যক্তির কাছে গো এবার পানি নিয়ে যখন চলে গেল, এবার পানি নিয়ে গিয়ে দেখে আব্বা ওই তৃতীয় ব্যক্তি আর দুনিয়া জমিনে জীবিত নাই, শহীদ হয়ে গেছে। তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে এলো, রিটার্ন এলো, দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়ে গেল। আবার 1 নম্বর ভাইয়ের কাছে এলো, তিনিও বাবা শহীদ হয়ে গেল। নিজের পানি নিজের কাছে রয়ে গেল, আব্বা পানি কারোর পান করা হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো লাগছে, ওয়া আলা আলিহি। আব্বাজান ভাইদান আমার, কথাখানা আগিয়ে নিয়ে যাব, আজ আমি আপনাদের কাছে একটু এগিয়ে নিয়ে যাব। শুনুন শুনুন আব্বাজান, এ দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে, তবে আব্বারে বিশ্ব নবীর কথা স্মরণ করুন, আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহকে মেনে চলুন, নবীকে মেনে চলুন। আব্বা আপনার চিন্তা হবে না, অসুবিধা হবে না। আমার নবী আমার নবী। আব্বারে নবীর আদর্শ যদি কারোর ভিতরে থাকে, তার কোনো চিন্তা হবে না, আমার দয়ার জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। আসুন নবীর আদর্শ ভিতরে নিয়ে নবীর কাজকামগুলো ভিতরে রাখি, আর অসুবিধা হবে না। আপনি জান্নাতি 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 হয়ে আব্বাজান ভাইদান আমার নবীর ভালোবাসার কথা মনে পড়ে গেল। আমার নবী এমন নবী ছিলেন আব্বারে, আমার নবী তরবাল দেখিয়ে কাউকে মুসলমান করানলে, আমার নবী মারামারি করে কাউকে বাবা কাছে টানেননি। ও ভাই রে, বাবা কেমন করে কাছে টেনেছিলেন বাবা, একটু আজখানে রেখে দেয়া যাব। আব্বারে
আল্লাহর একজন বান্দা, আপনার কি নাম? নাম নাও। আমার দয়ার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার দয়ার নবীর কাছে বলতে লাগলেন, আহারে আপনি নাকি নবী? বলে হ্যাঁ আমি নবী। বলে কি হয়েছে? আহারে বলে নবী আপনি যদি সত্যিকারের নবী হন তবে বলে এমন একটা কিছু আমাকে দেখান যাতে আপনার নবী বলে মেনে নিতে পারে, আপনার হাতে হাত খানা রেখে দিতে পারে, আল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আমার দয়ার নবী ডেকে বলে তবে একটুখানি শোনো, তোমাকে কি এক্ষুনি আমি দেখাবো। ওই সামনে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, ও ভাই রে গাছের কাছে একবার চলে দাও। ও ভাই রে গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার বলো, আরে ওরে গাছ রে তাড়াতাড়ি চলে এসো, আল্লাহর নবী তোমাকে ডেকেছে। ও ভাই রে চলে গেল। ওই গাছের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, ইহুদি ওরে গাছ রে আমার দয়ার নবী তোমাকে এক্ষুনি ডেকেছে, আল্লাহর নবী তোমাকে ডেকেছে। যেই না বলেছে আব্বারে, ও ভাই রে তাড়াতাড়ি চলে গেল। আব্বা হেলে দুলে হেলে দুলে হেলে দুলে হেলে দুলে শেকড়টা উঠে গেল মাটির উপরে। ওই গাছটা হেঁটে 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 নবীর দরবারে বাবা হাজির হয়ে গেল। নবীর দরবারে গিয়ে আব্বারে সালাম খানা দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। গাছ গিয়ে নবীর কাছে সালাম দিচ্ছে। আব্বা গাছ আমার নবীর কত ভালোবাসেন, কতটা মানে। আব্বা জান ভাই দান আমার, ও জওয়ানেরা যুবক ভাইরা রে শুনে যান জেনে যান। আব্বা এইবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আব্বারে ইহুদি দেখো আবাদ হয়ে গেল। আল্লাহর নবী এবার ডেকে বলেন, ভাই রে আর কি তুমি দেখতে চাও? ও আল্লাহর বান্দা বলে, হুজুর গো ওই গাছটা আবার যেখানকার গাছ সেখানে চলে যাক। আল্লাহর নবী বলেন, গাছ রে আবার যেখানে চলে তুমি সেখানে চলে দাও। ও ভাই রে না বলেছে ওই গাছটা আবার হেঁটে 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 আবার আব্বারে যেখানেই ছিল ওইখানে শেকড়খানা গেড়ে দিয়ে বাবা বসে গেল। ইহুদি দেখে থাকতে না পেরে আমার দয়ার নবীর দরবারে বাবা বাবা হ্যাট হয়ে পড়ে গেল, আল্লাহ নবীর কাছে পড়ে গেল। ও নবী গো আর দেরি করব না, আপনি আমার হাতখানা ধরে নেন, আল্লাহর কলেমাটা পড়িয়ে দেন, এক্ষুনি মুসলমান হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা আমার নবীর আদর্শ আলাদা, আমার নবীর ব্যবহারে মানুষ কাছে জড়ো হয়ে গেছিল। আমার নবীর ব্যবহারে নবীর কাছে সবাই গিয়ে নবীকে জড়িয়ে ধরেছিল, কলেমা পড়েছিল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা এরকম হই যে একটু ব্যবহার ভালো করি না, নিশ্চয়ই তোমার কাছে যাবে, ঠিক না? আমি ঠিক আব্বা? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের থেকে সব পালাচ্ছে, ডাকলে অন্য দিক থেকে পালাচ্ছে, অন্য ফলের মানুষ বুঝতে কি মানুষ। আব্বা শিশির বেদা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে জেকে মেখে। শিশির বেদা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে জেকে মেখে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারে তাকবীর। শিশির বেদা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝেঁকে মেখে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও ভাইরা রে, ও বাবাজিরা রে, শুনে জানজেনে দাও, কথাখানা জামে আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী দয়ার নবী আব্বারে নবীর কথাখানা বললে
বাবা এগিয়ে যেতে হবে। আমার নবী কত বড় নবী ছিলেন, আমার নবীকে আমি আপনি চিনতে পারি নাই। আমার নবীর কথা মনে পড়ে গেল। ও ভাইরা রে, মানুষ শুধু নয়, আর জন্তু জানোয়ারেরা পর্যন্ত রে আমার নবীর বড় ভালোবেসেছিল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু মানুষ না, জানোয়ারেরাও আমার নবীর প্রেমে পাগল ছিল। ঠিক না ঠিক? ও ভাইরা আমার বাজানেরা, আমার নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহর নবীর ভালোবাসন, আল্লাহর নবীর ভালোবাসতে পারলে আপনার চিন্তা হবে না, অসুবিধা হবে না। এই জন্য কোরআন শরীফ এক জায়গায় বলে দিলাম, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ভাইরা, ভালোবাসো, আরে আপনার কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। নবীর ভালোবাসলে আপনার জান্নাতে যাওয়ার অসুবিধা হবে না। ও ভাইরে, আল্লাহর নবী একদিনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে রাস্তার ধারে একটা গাছ রয়েছে আব্বারে, ওই গাছের গোড়াইতে একটা হরিণ বাঁধা আছে। ওই হরিণটাকে দেখে আরে আল্লাহর নবী আরে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই হরিণটা আমার নবীকে দেখে সালাম দিল। ও ভাই রে, আরে হরিণ একেবারে নবে যে একবার একটুখানি দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে দুটো কথা বলবো। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওই হরিণ ডেকে বলেন, নবে গো, আমি জঙ্গলে এসেছিলাম চড়া করতে, খাবার খেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই শিকারী ভাই আমার জাল দিয়ে ঘিরে দিল, আমি আর পালাতে পারলাম না। আমি পালিয়ে যেতে গিয়ে জালে গিয়ে জড়িয়ে গেলাম, আটকে গেলাম। এইবারে ধরে নিয়ে এই গাছের গোড়ায় শিকারী ভাই বেঁধে রেখে দিল। ও নবী গো, কোনো দুঃখ নাই, আমার বাড়ি নিয়ে যাবে গো, আমার গোশত গুলো ওরা খাবে জবে করে। ও নবী গো, একবার শোনে, আজকের আমি একটুখানি বলতে চাই, আমার বাসায় দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোর মুখ আমি আর জীবনে দেখতে পাবো না। ও নবী গো, একবার যদি ছেড়ে দেওয়া হয়, আমি একটু বাসায় যাবো, ওই কচি কচি বাচ্চা দুটোর একটু দুধ পান করাবো, আবার আমি এখানে ফেরত আসবো। এইবারে আমার দয়ার নবী দেখে বলে, শিকারী ভাই, এই দেখো কেমন করে কথা বলছে। ও শিকারী ভাই রে, একবার কি একটুখানি গলার দড়ি খুলে দেওয়া যায় না? বলে না না, হবে না, হবে না। হরিণ কত কষ্ট করে ধরেছি জানেন না, এই হরিণ ছাড়লে হরিণ আর আমি পাবো না। আল্লাহর নবী ডেকে বলেন, শিকারী ভাই, একবার শুনে জেনে নাও গো, একটুখানি দাও দাও, গলার দড়ি খুলে দাও। আমি নবী কথা দিচ্ছি, ওই হরিণ যতক্ষণ না ফিরে আসবে, আমি বিশ্ব নবী কান থেকে যাব না। দাও দাও, হরিণের গলার দড়ি খুলে দাও। ও ভাই রে, এই কথাখানা শুনে আরে হরিণের গলার দড়ি খানে আব্বারে এইবার খুলে দেওয়া হয়ে গেল। এইবারে ছুটে 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 চলে গেল। আরে বাসার কাছাকাছি গিয়ে রে, আরে যখন দাঁড়িয়ে গেছে, ওই বাসার ভিতর থেকে কচি কচি বাচ্চা দুটো মুখ বার করে মা বলে ডাকে, ও মা গো, দেরি করে আসলে মা, ওদের কথা কি ভুলে গেলে মা গো? একবার একটুখানি বলো মা, বলো। ও মা গো, একবার শোনো, আমাদের কত কষ্ট হলো, একবার একটুখানি বলো। আরে হরিণটা ডেকে বলে, বাছারে, আমি ইচ্ছা করে দেরি করে যে তা নয়, ওরে আমার বাছারে, একবার শুনে রে, তোরা আমার দুধটা পান করে রে, আমার মুখটা তোরা দেখে নে। ও বাছারে, আর দেখতে পাবি না রে, আমি মা জন রে, আবার আমি চলে যেতে হবে আমার। আমি জঙ্গলে খাবার খেতে গিয়েছিলাম, ওই সময় শিকারী ভাই আমার জাল দিয়ে ঘিরে দিল গো, আমি আর পালাতে পারলাম না, জালে গিয়ে জড়িয়ে গেলাম, আমার ধরে নিয়ে গাছের গড়ায় বেঁধে রেখে দিয়েছিল। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে
হেঁটে যাচ্ছিলাম, নবীকে দাঁড় করিয়ে নিলাম, সালাম দিলাম, আমার মনের কথাগুলো খুলে খুলে বললাম, আমার দুঃখের কথা শুনে আরে আমার নবী ওইখানেতে জামিনের ও বাতারে তোরা তাড়াতাড়ি একবারে দুধ পান করে নে, আমার মুখটা তোরা দেখে নে, আমি মা আর আমার দুধ পান করতে পারবে না। ওই বাচ্চাগুলো ডেকে বলে বাচ্চা রে, বাচ্চাগুলো ডেকে বলে মা গো আগে চলো, আমার নবী কোথায় আছে রে, আমার নবীর দরবারে আমরা যাব, আমার নবী দাঁড়িয়ে 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 কষ্ট পাবে আর আমরা দুধ পান করবো, ওমা হবে না হবে না, আগে চলো আমার নবীর আগে ছাড়া দেবো, আমার পিছে যদি তাকে দুধ খাবো, তা না হলে মরে যেতে মরে যাবো, তা ভালো, নবীর কষ্ট দিয়ে কেউ দুধ পান করবো না। আরো জোরে বলো, আরো চিল্লা বলো না, আরে আস্তে আস্তে করে মা জননী আগে আগে চললো, এইবারে বাচ্চা দুটো পিছন পিছন চলে গেল, আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। শিকারী ভাই দেখে অবাক হয়ে গেল, একই কাণ্ড ঘটে গেল রে, একটা হরিণ গেল, তিনটা হরিণ এলো, একটা হরিণ গেল, তিনটে হরিণ এসে গেল। ও নবী গো ভুল কাজ করেছে, আমি আপনার চিনতে পারি না, জঙ্গলের জানোয়ার চিনতে পেরে গেছে, জঙ্গলের হরিণ চিনতে পেরে গেছে, ও নবী গো আর মাফ করে দেন, আমার কলেমা পড়িয়ে দেন, এক্ষুনি মুসলমান হয়ে যাব। আরো জোরে আরো চিল্লা বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেছে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেছে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গন বে রকেট ছাড়া মেরা শরীর যায়। জোরে বলো, চিল্লা বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেছে, বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেছে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গনবে রকেট ছাড়া মেরা শরীর যায়। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবের থুতু দিয়ে মালা হয়ে গেছে। এর জন্য হবে না, চিল্লে হবে না, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আল্লাহ পাকের বান্দা হিসাবে যদি আপনি গণ্য হতে পারেন, আল্লাহ পাককে সত্যি যদি খুশি করাতে পারে, আপনি মনে করে নেবেন আপনার আর কোনো চিন্তা নাই, অসুবিধা নাই। আব্বা, আল্লাহ পাককে খুশি করাতে গেলে আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। কার ভয় রাখতে হবে? জোরে বলুন, আরো জোরে বলুন। এই আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, এ কোনোদিন মার্ডার করতে পারবে? জোরে বলুন। কোনোদিন মদ খেতে পারবে? কোনোদিন রোজা কাজা করতে পারবে? কোনোদিন নামাজ ছেড়ে ঘুরতে পারবে? আল্লাহর ভয় ভিতরে থাকলে নামাজ, রোজা, মার্ডার কোনো কিছু, আব্বা যেটা হুকুম আল্লাহ, রোজা পালন করার করতে হবে, নামাজ পড়ার দরকার করতে হবে, মার্ডার কিন্তু করা যাবে না, খুন করা যাবে না, বাজে কাজের দিকে এগিয়ে যাওয়া যাবে না। এগুলো আল্লাহর হুকুম পালন করলে, আল্লাহর ভয় ভিতরে থাকলে এসব দিক থেকে সরে আসবে, ভালো কাজে জুড়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমার ভয় কর। কার ভয় করবেন? জোরে বলুন।
আরো জোরে বলুন, আল্লাহর ভয় করো। এই আল্লাহর ভয় করার কথা আল্লাহ কোরআন শরীফে বললেন। এখন আমরা মসজিদে নামাজ পড়তে গিয়েছি, মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছে আমাদের ভাই জানার নামাজ পড়তে যাওয়ার পরে জামাত হয়ে গিয়েছে, সবাই যে তার মতন নামাজ পড়ে চলে গেছে, কিন্তু একজন মসজিদের ভিতরে নামাজ পড়ছে। অনেক মানুষ আছে দেখবেন নফল ইবাদত বেশি করে, লাস্টের দিকে মসজিদ থেকে বার হয়। আছে অনেক মসজিদের ভিতরে, মসজিদের মাইক থাকে না, আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আজান হয়। এই মসজিদের মাইক চুরি করা যায়? একা রয়েছে তো, মসজিদের মাইকটা চুরি করে নিলে অনেক টাকা পাওয়া যাবে। আব্বা, মসজিদের মাইক চুরি করলে আল্লাহ দেখতে পাবে কি পাবে না? জোরে বলুন, দেখতে পাবে। মসজিদের মাইক জীবনে চুরি করবেন না, এটুকু আমি বলে রেখে দিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এই মাইক এখানে চলছে, এই মাইক জলসা হয়ে যাবে, মাইক ম্যান এখানে থাকবে, মাইক ম্যানের এই মাইকটা চুরি করা নিয়ে চলে যাওয়া যাবে। বলে যখন রাত্রিবেলা ঘুমাবে, এখানে কি আল্লাহ দেখতে পাবে? পাবে? ও, তাহলে তো অসুবিধা নাই, এখানেও আল্লাহ আছে। আল্লাহ মসজিদের ভিতরে শুধু থাকেন না, যেখানে যাবেন মাঠে ঘাটে বাজারে, কুটুম বাড়ি, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানে যাবে আল্লাহ পাক সব জায়গায় আপনাকে দেখতে পান, সব কিছু আপনাকে শুনতে পান। আপনি কি করছেন জানেন? এটা বিশ্বাস রাখতে হবে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি বান্দার ঘাড়ের শিরা অপেক্ষা বান্দার কাছে থাকি। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বান্দার শিরা অপেক্ষার কাছে থাকে আল্লাহ। এই ভয় আমাদের রাখতে হবে না। মসজিদের মাইক নয়, কোন মাইক, কোন জায়গায় মাইক বলে কোনো কথা না, কোন জিনিসই চুরি করতে পারে। আব্বা, এই রমজান মাস আসছে, রমজান মাসে রোজা রাখতে হবে কি হবে না? জোরে বলুন, একটু কথা বলুন আব্বা। হ্যাঁ, এই রোজা রাখতে হবে। এই রোজা কেউ বলে 20টায় রাখবো, 27টা থেকে রাখবো। আমি জানি না, আপনি ইমাম সাহেব নেই, চলে গেছেন, হয়তো কষ্ট করেছেন, ঘুমিয়ে পড়েছেন, কি অন্য কাজে ব্যস্ত আছে জানি না। বাবা, এই মসজিদের ইমাম সাহেব, হাজি সাহেব মানুষ, আলহামদুলিল্লাহ, হাজি সাহেব মানুষ পাশে বসে আছে। হাজি সাহেবের কি দরকার বলুন দেন? ইনি সেই একটা রোজা থেকে শুরু করে দেন, প্রথম রোজা থেকে। আপনি 20টা থেকে রাখতে পারেন না রোজা? আপনি একটা রোজা থেকে শুরু করেন কেন? আব্বা, যেন মৌলবীদের বেশি যেন দায় পড়ে গেছে। নামাজ পড়েন না, নামাজ পড়তে নেই। হাজি সাহেব বলছেন, আমি দেখেছি তো অনেক জায়গায় নামাজ হয়ে গেল, খালি ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হুড়ুড় করে সালামের জুতো কালাম, কালামের জুতো গোলাম, কলিমের জুতো সলিম, সলিমের জুতো নলিম, সামনে আর নামাজ পড়তে নেই। নামাজ ওই 2 রাকাত নামাজ, তাই না? 2 রাকাত হয়। যদি জান্নাতে যেতে পারো 2 রাকাত নামাজ পড়ে ভালো, আমার কোনো হিংসা নেই আপনার প্রতি, যে 2 রাকাত নামাজ পড়ে এখানে জান্নাতে যাবে। না 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 না, ও হিংসা মানুষ আমি না। আপনি জান্নাতে যেতে পারলে হবে, তবে 2 রাকাত নামাজ নয়, 2 রাকাত নামাজ নয়, 2 রাকাত নামাজ নয়। কথা শুনে রাখবেন, নামাজ জুম্মার নামাজ হলো আপনাকে যেটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এই নামাজের কথা আজকে তবে হাজি সাহেব বললেন, একটুখানি বলে রেখে দিই, যে নামাজ কটা না পড়লে গুনাহ হবে, গুনাহ হবে। আপনার কি না ফরজ নামাজ হয়ে গেল, ফরজ নামাজের পরে 4 রাকাত কমসে কম বাদুল জুমা আপনাকে পড়তে হবে। এই 4 রাকাত নামাজের নাম বাদুল জুমা। কি জুমা? জোরে বলুন, বাদুল জুমা। আর আপনার আখেরি জোহর যে নামাজ, এ নামাজ পড়তেই হবে, পড়লে সওয়াব সওয়াব সওয়াব। আব্বা, আর না পড়লে
আখেরি জোহর নামাজ যদি পড়তে পারেন খুব নেকির দরজা আপনার। কথা বুঝতে পেরেছেন? খুব নেকি আছে। আর যে 2 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত আপনার